এমপি সাহেবের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। এমপি সাহেব আমাকে বারবার নির্দেশনা দিচ্ছে যে কিভাবে এটা দ্রুত সমাধান করা যায়। তো আমরা সেই উদ্যোগ নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ হয়তো আজকে বিকাল নাগাদ সমস্যা সমাধানের আশা করি সমাধান হয়ে যাবে। এই জলাবদ্ধতা নিরসনের জন্য আজকে কি পদক্ষেপ নিয়েছেন? আজকে আমরা কিছু পাইপ নিয়ে আসছি, মিস্ত্রি নিয়ে আসছি। এই পাইপগুলো আমরা এখন করতেছে, মিস্ত্রির কাজ করতেছে। এটার পাইলিং করে পাইপটা ভিতর দিয়ে দিয়ে পানিটা বের করার যে কাজগুলো, সেই কাজগুলো চলমান আছে। এবং যে পানি জলাবদ্ধতা আটকে রয়েছে এই বিষয়ে কিছু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমাদের ছোট ভাই সাংবাদিক জসিম মুন্সি একটা নিউজ করছিল, ঐতিহ্যবাহী বন্নি মাদ্রাসা, অনেক পুরনো, 53 বছর বয়স। এই মাদ্রাসার একটা ভবন পানিতে ভরে গেছে। তো তাৎক্ষণিকভাবে আমরা ওইটা দেখা আমি নিজে সরজমিনে আসছিলাম কালকে মাগরিবের সময়। আইসে আমি ওইটা দেখে কিভাবে পানি নিষ্কাশন করা যায় এমপি সাহেবের নির্দেশে আমি আইসে দেখে গেছি। আজকে আবার আসছি আমরা সেই পানি নিষ্কাশন কিভাবে করা যায়। তো আমরা দেখলাম যে এখানে একটা পাইপ দিলে ওইখান থেকে আর মাদ্রাসার সামনে যে রাস্তা আছে ওই রাস্তায় একটা পাইপ দিছি আমরা। ওই পাইপে পানি এই পাশে ডেলিভারি হবে, এখান থেকে আবার এটা ডেলিভারি হলে এই পানি নিষ্কাশনটা হয়ে যাবে। নিয়ে আসছি আমরা সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতেছি। আচ্ছা, এই যে উদ্যোগটা নিয়েছেন সাময়িক সময়ের জন্য নাকি স্থায়ী কোনো সমাধান পরিকল্পনা রয়েছে আপনাদের? উদ্যোগটা এটা তো আসলে স্থায়ী সমাধান না, এটা অস্থায়ী সমাধান। আমরা সাময়িক সময়ের জন্য এটা করতেছি। স্থায়ী সমাধানের জন্য আমরা এমপি সাহেবের সাথে এটা নিয়ে কথা বলবো। এমপি সাহেব বাহিরে আছে, উনি আসলে ওনার সাথে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে এটা স্থায়ী কিভাবে করা যায়, যাতে এই ধরনের সমস্যা সামনে না হয়, সেই বিষয়ে এমপি সাহেবের সাথে কথা বলে আমরা স্থায়ী সমাধানের চেষ্টা করব। এটা আমরা এখন করতেছি সামগ্রিক উদ্যোগ। এই বর্ণি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সহ এবং থানা বিএনপি, থানা যুবদল সহ আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা করতেছি, যাতে সাময়িক সমস্যা